দুপুরের মেনুতে অসাধারণ একটি রেসিপি। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? মরিচ পেঁয়াজগুলো একটু ভালোভাবে ভেজে নিয়ে পরিমাণ মতো একটু পানি দিয়ে এখানে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিব। দিয়ে দিলাম রসুন বাটা, আদা বাটা, মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, জিরের গুঁড়ো আর সামান্য একটু ধনে গুঁড়ো। এবার সবগুলো মশলা খুব ভালোভাবে কষিয়ে নিয়ে এবার এখানে দিয়ে দিব ভেজে রাখা মাছের মাথা। এবার এগুলোর সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নিব। মশলাটার সঙ্গে মাছের মাথাগুলো সুন্দরভাবে কষালে খেতে খুবই ভালো লাগবে মাছের মাথাগুলো। এবার সুন্দরভাবে কষানো হয়ে গেলে দিয়ে দিলাম কিছু আলু। এবার সবগুলো উপকরণে আবার কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিব। তারপর দিয়ে দিলাম কিছু পরিমাণ মতো পানি। এবার পরিমাণ মতো পানি দিয়ে একটু নেড়েচেড়ে ঢাকনিটি আমি দিয়ে দিব। ঢাকনিটি দিয়ে আমি এখানে প্রায় 5 থেকে 6 মিনিটের মতো রান্না করে নিব। তারপর এখানে একটি টমেটো আমি ফালি করে রেখেছিলাম, সেটি দিয়ে দিলাম। টমেটো দেওয়ার পরে এখানে আমি কিছু পুঁইশাক পাতাও দিয়ে দিলাম। তারপর আমি পুঁইশাক পাতাগুলো দিয়ে খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিব, যাতে পুঁইশাক পাতাগুলো সুন্দরভাবে ভিতরে ঢুকে আর সিদ্ধ হয়ে যায়। পুঁইশাক পাতায় ঘ্রাণে কিন্তু তরকারির স্বাদটাই পুরো চেঞ্জ হয়ে যায়, খেতে খুবই ভালো লাগে। তো বন্ধুরা, আমার রেসিপি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। তো আমার তরকারিটা প্রায় রেডি। এখানে আমি কিছু কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কিছু জিরের গুঁড়ো। এই রান্না হওয়ার আগে আগেই যদি এই কাঁচামরিচ আর একটু জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে নেওয়া যায় তরকারিটা, তাহলে কিন্তু তরকারির খুবই সুন্দর একটা ঘ্রাণ আসে, খেতে ভালো লাগে। তো বন্ধুরা, আমার রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবে না।